আজকের এই ভিডিওতে আমরা আম, তরমুজ আর বেলের শরবত বানাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি আজকে বানাবো কাঁচা আমের শরবত। তো কাঁচা আমের শরবত বানানোর জন্য নিয়েছি আমি আজকে একটা কাঁচা আম, সেটাকে ছিলে নেব। আমরা ছিলনার সাহায্যে আমটাকে ভালো করে ছিলে নেব। আমি আমটাকে ভালো করে ছিলে নিয়েছি। এবার আমটাকে আমি ছোট ছোট পিস করে নেব। আমি আমটাকে ছোট ছোট পিস করে নিয়েছি। এবার আমটাকে আমি একটা কুকারে একটা সিটি লাগাবো শরবত করার জন্য। আমি ছিলে কেটে নেওয়া আমটাকে কুকারে দেব, এক সিটি লাগাবো কুকারে। এবার অল্পখানি আমি একটু জল দেব। এবার কুকারের ঢাকনাটাকে আমি লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। আমি কুকারটাকে বসিয়ে দিলাম একটা সিটি লাগাবার জন্য। আমাদের কুকারে একটা সিটি লেগে গেছে। এবার আমি উনানটাকে বন্ধ করে দিলাম। এবার কুকারটা নামিয়ে আমি কুকারের হুকটাকে খুলে দিলাম। আমি কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। আমটা আমাদের কি সুন্দর দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমটা আমাদের একটু ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সারে একবার বেটে নেব। আমটা আমার ঠান্ডা হয়ে এসছে। এবার আমি মিক্সারে দিচ্ছি আমগুলোকে আর একবার চালিয়ে নেব। আমি আমের মধ্যে 4টে গোলমরিচ আর 2টো ছোট ছোট টুকরা আদা দিয়েছি। এবার কিছু মাত্রায় আমি পুদিনা পাতা দিয়ে দিলাম। এবার আমরা এটাকে বেটে নেব। আমাদের আমটা বাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে বার করে নিচ্ছি। আমি একটু মোটা মোটা রেখেছি, ওগুলো মুখে গেলে ভালো লাগে। এবার মিক্সার জারটাতে আমি কিছু মাত্রায় জল দেব, সেটাকে ধুয়ে আমি শরবতের মধ্যে দিয়ে দেব। আমি বেটে নেওয়া আমটাকে একবার ছেঁকে নেব, ছাকনার সাহায্যে ছেঁকে নেব। আমি আমটাকে ছেঁকে নিয়েছি। আমি এর মধ্যে আরো হাফ গ্লাস জল দেব। এর মধ্যে দেব আমি বেটে নেওয়া 3 চামচ চিনি। আপনি আপনার আন্দাজ মতন চিনি কম বেশি করতে পারেন। এই ছোট চামচে 1 চামচ সাদা লবণ, 1 চামচ বিট লবণ আর 2 চামচ ভেজে নেওয়া জিরে গুঁড়ো। এবার আমি সব কিছু ভালো করে মিলিয়ে নেব। আমাদের শরবত ভালো করে রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে গ্লাসে, গরমের দিনে কেউ আসলে বা আমরা নিজেই খাবার ইচ্ছা করলে ঠান্ডা কিছু, এটাকে আমরা আইস কিউব দিয়ে সার্ভ করতে পারবো। আমাদের আমের শরবত রেডি হয়ে গেছে। এবার আমি বানাবো তরমুজের জুস। তাহলে আমি তরমুজটা কেটে রেখেছি রাফলি। এবার আমরা এটাকে মিক্সার গ্রাইন্ডে একবার চালিয়ে জুস করে নেব। আমরা বিচিটা বার করিনি, আমরা ছাঁকবো যখন জুসটা করে তখন বিচিটা এমনিই বার হয়ে যাবে। এবার আমাদের তরমুজের জুসটা বাটা হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব ছাকনার সাহায্যে। একটা হাতা দিয়ে আমরা একটু চালিয়ে ভালো করে ছেঁকে নেব। দেখেন আমাদের বিচিগুলো এর মধ্যে কি সুন্দর চলে এসছে। দেখেন আমাদের কি সুন্দর জুস বার হয়ে গেছে। আমরা দেব 1 চামচ চিনি। তরমুজ মিষ্টি থাকে তাই এর মধ্যে বেশি চিনি দেওয়ার দরকার নেই। 1 চামচ বিট লবণ, একটা ফ্লেভার আসে। 2টো ছোট সাইজের লেবু গেড়ে দেব। আপনাদের কাছে বড় থাকলে একটাই দেবেন। লেবু দিয়ে খুব সুন্দর, লেবুর টেস্টটা খুব সুন্দর আসে। আমাদের এবার তরমুজের জুসটা রেডি হয়ে গেছে। এবার আমরা করব বেলের শরবত। আমি একটা ছোট সাইজের বেল নিয়েছি, পাকা বেল। এবার আমি বেলটাকে একটু ফাটিয়ে নেব। আমাদের বেলটা একদমই পাকা আছে। এবার আমি বেলটাকে একটা চামচের হেল্প দিয়ে বার করে নেব। বেল আমাদের এমনিও খাওয়া যায়। বেল আমাদের পেটের পক্ষে খুবই ভালো। দেখুন বেলটা কি সুন্দর পাকা ছিল, তাই একবারেই বার হয়ে গেছে। কাঁচা থাকলে এত তাড়াতাড়ি করে বার হয় না, আর তার শরবতও ভালো লাগে না। আমি সব বেলগুলো চামচের সাহায্যে বার করে নিয়েছি। একটু চামচের সাহায্যে দেবে গলিয়ে দেব। আমরা বেলটাকে ভালো করে মথে দিয়েছি। এবার আমরা এর মধ্যে জল দেব। এটাতে আমাদের 2 গ্লাস শরবত হবে। আমাদের 500 ml জল দেব। আমি চামচের সাহায্যেই মথে করবো। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন।
দেখুন বেলটা আমাদের ভালো করে মথা হয়ে গেছে। এবার আমি বেলটাকে ছেঁকে নিচ্ছি, ছাকনার সাহায্যে ছেঁকে নিচ্ছি। আমি এর মধ্যে আরো একটু উপর থেকে জল দেব। দেখেন আমাদের জুস বার হয়েছে। এবার আমি এটাকে ফেলে দেব। দেখুন আমাদের জুসটা কি সুন্দর রেডি হয়েছে, পুরো গাঢ়ও নেই পাতলা নেই, একদম খুব সুন্দর হয়েছে। এর মধ্যে 1 চামচ চিনি দেব, আপনি আপনার আন্দাজ মতো চিনি দেবেন। এর মধ্যে আমরা লবণ জিরা কিছু দিতে পারবো না, এটা আমাদের ফ্লেভার একদমই চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে খুব সুন্দর এমনি ফ্লেভার থাকে। আমাদের বেলের শরবত দেখেন কি সুন্দর হয়ে গেছে। আমাদের এবার 3 রকমের জুস রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে সার্ভ করব। সব থেকে প্রথমে আমি দিব আইস কিউব। এবার আমি শরবতগুলো গ্লাসে ঢেলে দেব। প্রথমে দিলাম বেলের শরবত, এবার দেব তরমুজের জুস, দেব আমের শরবত, সাইডে গার্নিশ করেছি। বেলের শরবতে আমরা একটা পুদিনা দিয়ে দেব। শরবতটা রেডি হয়ে গেছে। তাহলে এই গরমে আপনারাও এই 3 রকমের শরবত বানিয়ে খান। আপনাদের যদি এরকম রেসিপি আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। নমস্কার।